নমস্কার। এই মুহূর্তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে এসেছি আমি সঞ্জু সুর। আপনারা জানেন যে আজকেই বিকেল 3টার কিছুটা পরে এই যে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন যে নামগুলো ছিল, ভোটার তালিকার যে নামগুলো ছিল, সেই নামের তালিকা প্রকাশ করা হবে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন এবং কলকাতা হাইকোর্ট তারা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ করেছিল, সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এখনও পর্যন্ত তারা যে বিষয়গুলো খতিয়ে দেখেছেন, খতিয়ে দেখার পর প্রায় যে 60,06,000-এর কিছুটা বেশি অ্যাডজুডিকেশন বা বিচারাধীন ছিলেন ভোটাররা, তাদের মধ্যে থেকে এখনও পর্যন্ত 28 থেকে 30 লক্ষের কাছাকাছি একটা সংখ্যা যেগুলোকে ডিসপোজ অফ করতে পেরেছেন বা নিষ্পত্তি করতে পেরেছেন। এখানে বলে রাখা ভালো যে এই নিষ্পত্তি করার যে প্রসেসটা ছিল সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে একটা বড় প্রসেস হয়ে দাঁড়িয়েছিল, কারণ সমস্ত তথ্য প্রত্যেকটা ভোটারের যাদের যাদের অ্যাডজুডিকেশনের নাম ছিল সেগুলো খতিয়ে দেখতে হচ্ছিল এবং খতিয়ে দেখার পরেই সেগুলোকে ডিসপোজ অফ বা নিষ্পত্তি করতে হয়েছে। এবং এইটা যে এতদিন ধরে কাজটা চলেছে, আপনারা জানেন যে গত শুক্রবার দিন এর একটা তালিকা প্রকাশ করার কথা চলছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই তালিকা প্রকাশ করা সম্ভবপর হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কমিশনের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল যে যখন কলকাতা হাইকোর্ট সবুজ সংকেত দেবে এবং কলকাতা হাইকোর্ট থেকে সেই তালিকা তাদের কাছে পৌঁছাবে, তারপরেই তারা এই তালিকাটাকে প্রকাশ্যে নিয়ে আসতে পারবে। সেই মোতাবেক যেটা জানা যাচ্ছে যে সোমবার বিকেল 3টার কিছুটা পরে এই তালিকা কিন্তু টাঙিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তাতে যে 60,06,000 নাম অ্যাডজুডিকেশনে ছিল, তার মধ্যে প্রায় 30 লক্ষের ডিসপোজ অফ বা নিষ্পত্তি করা হয়েছে। এই 30 লক্ষের মধ্যে ঠিক কতগুলো নাম সঠিক বলে বা যোগ্য ভোটার বলে বিবেচিত হবে, কতগুলো নাম অযোগ্য বলে কাটা যাবে, সেই সংখ্যার সম্বন্ধে একটা ধারণা আপনাদেরকে দেব আমি এই ভিডিওর মাধ্যমে। কিন্তু সেক্ষেত্রে বলে রাখি যে এই যে নামগুলো যোগ্য বা অযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, অর্থাৎ প্রায় 700 জন মতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা এই অবসরে কাজ করেছেন, তাদের দ্বারা নির্ধারিত। অর্থাৎ এক্ষেত্রে একেবারে কোর্ট নির্ধারণ করে দিচ্ছেন যে আপনি ভোটার তালিকায় নাম ওঠার যোগ্য বা অযোগ্য। এরপরে যারা অযোগ্য হবেন তারা পরবর্তীকালে আবার আদালতের দ্বারস্থ হবেন কি হবেন না, সেটা হয়তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বা সুপ্রিম কোর্ট যা ডিরেক্টিভ দেবে সেই অনুযায়ী ঠিক হবে। কিন্তু এটুকুনি বলা যেতে পারে, আপাতত এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণভাবেই সুপ্রিম কোর্টের ডিরেক্টিভসকে ফলো করেই। এবং এখান থেকে আমার বলে রাখা উচিত বা বলে রাখা ভালো যে আজকে যে তালিকা প্রকাশিত হতে চলেছে রাজ্যের প্রায় 80,000 বুথের মধ্যে, এখনও পর্যন্ত 40,000-এর কিছুটা বেশি বুথ, সেই বুথের এই তালিকা তৈরি করার কাজ শেষ করা গিয়েছে, বাকিটা কিন্তু এখনো পড়ে রয়েছে। ফলে বুঝতে পারছেন যে এই সংখ্যাটা কিন্তু 6 তারিখ এবং 9 তারিখ, অর্থাৎ প্রথম দফা এবং শেষ দফা ভোটের যে নমিনেশন ডেট, লাস্ট ডেট, তার আগের যে তারিখ সেটা হচ্ছে 6 তারিখ এবং 9 তারিখ। তার আগে এই তালিকাগুলো প্রকাশ করা হবে, যতগুলো ডিসপোজ অফ সম্ভবপর হবে। কমিশন যেটা জানাচ্ছে যে তারা চেষ্টা করবেন প্রত্যেক শুক্রবার করে একটা করে তালিকা প্রকাশ করা। যেমন আজকে সোমবার এই তালিকা প্রকাশ করা হচ্ছে, এর পরের তালিকাটি প্রকাশ করা হবে সামনের শুক্রবার, তারপরের তালিকা তারপরের শুক্রবার, এইভাবে প্রত্যেক শুক্রবার করে একটা করে তালিকা প্রকাশ করা হবে, যেখানে যোগ্য এবং অযোগ্য দু ধরনের ভোটারের নামই থাকবে। এখন এখানে দেখার বিষয়, আমি আবার ফিরে আসি, আজকে কাদের নাম থাকছে কাদের নাম বাদ যাচ্ছে। দেখুন, স্পেসিফিক্যালি যে কার কার নাম থাকবে কার কার নাম বাদ যাচ্ছে সেটা এই মুহূর্তে বলার মতো অবস্থায় নেই, যতক্ষণ না এই তালিকাটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে। কারণ তালিকা প্রকাশ করা হবে বিকেল 3টের সময়। কিন্তু যেটুকুনি সূত্র মারফত জানা গিয়েছে তাতে বোঝা যাচ্ছে প্রায় এই যে 30 লক্ষের ডিসপোজ অফ হয়েছে, সেই 30 লক্ষের মধ্যে প্রায় 10 লক্ষেরও কিছু বেশি, 40%-এর আশেপাশে, 38 থেকে 40% নাম কিন্তু বাদ যাচ্ছে, অর্থাৎ অযোগ্য বলে বিবেচিত হবে। যখন আপনি আপনার নিয়ারেস্ট যে বুথ আছে সেই বুথে যাবেন, সেই বুথে গেলে আপনি দেখতে পাবেন যে সেখানে যখন তালিকাটা টাঙানো হয়েছে সেই তালিকাতে আপনার পার্ট নাম্বার, বুথ নাম্বার, নাম ইত্যাদি থাকছে এবং দুটো কলাম থাকছে। একটা কলামে হচ্ছে অ্যাডেড, একটা কলামে ডিলিটেড। অর্থাৎ একটা কলামে থাকবে যাদের নামগুলো যোগ্য বলে বিবেচিত হয়েছে সেই নামগুলো থাকবে, আর যাদের নাম অযোগ্য বলে বিবেচিত হয়েছে সেই নামগুলো পাশের ডিলিটেড কলমে থাকবে। এখান থেকেই বুঝতে পারবেন যার নাম ডিলিটেড কলমে থাকছে তিনি কিন্তু এবার আর ভোট দিতে পারছেন না, তার কাছে যথেষ্ট ডকুমেন্ট থাকুক বা না থাকুক। যেহেতু সুপ্রিম কোর্ট নিযুক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা এই নাম সন্দেহজনক বলে মনে করছেন বা অযোগ্য বলে মনে করছেন, আপাতত তাদের কাছে কিন্তু আর সময় থাকছে না। কারণ যেটা বললাম আগে, 6 তারিখে প্রথম দফার ক্ষেত্রে 6 তারিখে ঘোষণা হয়ে যাবে, নমিনেশন হয়ে যাবে, দ্বিতীয় দফার ক্ষেত্রে 9 তারিখে নমিনেশন হয়ে যাবে, ফলে সেই সময়টা হয়তো তারা আর পাবেন না।
আর যাদের নাম যোগ্য বলে বিবেচিত হচ্ছে তারা তো অবশ্যই ভোটার তালিকায় তাদের পুনরায় নাম, এই যে তালিকায় প্রকাশ করা হচ্ছে মানে তাদের নাম ভোটার তালিকায় চলে আসছে, ফলে তাদের আর কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আজকে বিকেল 3টের পরে, 3টে সাড়ে 3টের পর নাগাদ এই তালিকা প্রকাশ করা হবে। কিন্তু এটা সবসময় ধরে নেওয়া ভালো যে যে তালিকা প্রকাশ করা হচ্ছে সেই তালিকায় কিন্তু সম্পূর্ণভাবে 60,06,000-এর নয়। আমি আরেকবার বলছি, সম্পূর্ণভাবে যে 60,06,000-এর কিছু বেশি নাম অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন ছিল সেই সম্পূর্ণ তালিকা কিন্তু প্রকাশ করা হচ্ছে না। যে পর্যন্ত অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা যে নামগুলো এখনো পর্যন্ত নিষ্পত্তি করা সম্ভবপর হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের, শুধুমাত্র সেই নামগুলোকেই প্রকাশ করা হচ্ছে এবং সেটাই দুভাগে ভাগ করা হয়েছে, ডিলিটেড আর অ্যাডেড। এটা আপনারা আশা করি বুঝে নিয়েছেন। ফলে এখন অবশ্যই দেখার বিষয় যে কমিশন কত তাড়াতাড়ি এটা প্রকাশ করে দিতে পারে এবং তার পরবর্তী যারা যে পদক্ষেপগুলো থাকবে সেক্ষেত্রে কিন্তু যাদের নাম যোগ্য বলে বিবেচিত হচ্ছে তাদের কোনো আর সমস্যা থাকছে না। আরও একবার বলি, যাদের নাম অযোগ্য বলে বিবেচিত হচ্ছে তাদের কিন্তু আপাতত তারা এবারের ভোটে অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারবেন না বলেই এখনো ধারণা। যদিও সুপ্রিম কোর্ট মাঝে মাঝে যে ডিরেক্টিভসগুলো দিচ্ছে সেই ডিরেক্টিভসের ফলে পরবর্তীকালে আবার কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো এখন থেকে বলা সম্ভব নয়, কিন্তু এটুকুনি নিশ্চিত করে বলা যেতে পারে যে সোমবার দিন বিকেল 3টের পর যোগ্য অযোগ্য ভোটারের তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আমরা যে মুহূর্তে এই তালিকা প্রকাশ হবে এবং যে মুহূর্তে আবার নতুন করে কত বাদ গেল বা কত অ্যাডেড হলো সেই সংখ্যাটা পাবো, আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের নজর থাকুক দ্য ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।